লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একটা মাছের প্রিপারেশন। সেটা হচ্ছে কই মাছ। তেল কই খেতে আমরা সবাই ভালোবাসি। চলো বন্ধুরা, আজকে আমি বানাবো তেল কই। তেল কই বানানোর জন্য আমি দেখেছো 4টে মাছ নিয়েছি, কই মাছ, এবং সেটাকে আগে কেটে নুন, হলুদ এবং একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর যা যা নিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি। নুন নিয়েছি, মৌরি নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, গোটা ধনে, হলুদ গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল, আমি ফরচুনের সর্ষের তেল ইউজ করেছি, নিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে বাটা, আর ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার মৌরি, ধনে আর জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি এটা শিলে বেটে এই পেস্টটা তৈরি করেছি। আর নেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে আমি গরম মশলাটাকে বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেল গরম হবার জন্য। বন্ধুরা, তেল যখন গরম হয়ে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কই মাছগুলো। এক্ষেত্রে তোমাদের একটা টিপস বলে রাখি যে কই মাছ কিন্তু তেলে দিলে প্রচুর ছিটকায়। তাই জন্য কই মাছটাকে যদি তোমরা একটু তেল আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবে তোমাদের তেল একদমই ছিটকবে না। এটা ছিল আজকে আমার একটা সিক্রেট টিপস শুধুমাত্র তোমাদের জন্য। চলো এবার আমি ভালো করে কই মাছগুলোকে একটু ভেজে নেব। দেখছো আমার কই মাছ ভাজা চলছে। আমি আস্তে আস্তে সব মাছগুলো দেখো এক এক করে ভেজে রেখে দিয়েছি। আমার কই মাছ ভাজা হয়ে গেছে। আর কই মাছ কিন্তু খুব একটা বেশি মচমচ করে ভাজবে না। এবার আরেকটা কড়াইতে আমি ওই তেলটাই ঢেলে দিয়েছি এবং সেই তেল গরম হয়ে উঠলে তাতে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ গোটা জিরে। দেখবে যখন মশলাটা ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে ভালো করে সেটাকে তেলের মধ্যে নেড়ে নেব। এবং ততক্ষণই নাড়বো যতক্ষণ না পেঁয়াজ, রসুন, আদার কাঁচা ভাবটা দূর হয়ে যায় এবং ওখান থেকে পেঁয়াজ, রসুন, আদাটার থেকে পাশ থেকে দেখবে তেল ছাড়তে শুরু করবে। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে তেল ছাড়তে শুরু করেছিল এবং এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি মৌরি, গোটা ধনে এবং গোটা জিরে যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এই তেল কই রান্নাতে তো আমি দেখেছি তোমরা যদি গুঁড়ো মশলার থেকে একটু শিলে বেটে মশলাটা দিয়ে রান্না করো, দেখবে এর স্বাদ কিন্তু অনেক ভালো আসে। দেখো এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবং মশলাটা থেকে দেখো কীরকম সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখনও কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা মির্চ দিইনি, তাতেই কিন্তু দেখো কি সুন্দর কালার এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পুরো মশলাটাকে খুন্তির সাহায্যে সুন্দর করে দেখো মিশিয়ে নেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ। পুরো লাল লাল একটা সুন্দর একটা গ্রেভি টেক্সচার এসছে। এই গ্রেভিটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এই দেখো আমি এখানে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি নুন দিয়ে এই গ্রেভিটাকে আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর এই আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক করো যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে শেয়ারও করে দিও। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শিল ধোয়া জল। আমি যেহেতু এটা শিলে বেটেছিলাম, সেই শিলটা ধুয়ে একটু জল আমি এই মশলার গ্রেভিতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর কালার এসছে এবং এই গ্রেভিটা কিন্তু খুব পাতলা হবে না, এটা কিন্তু সেমি গ্রেভি হবে। তাই জন্য তোমরা জলটা একটু বুঝে দেবে। বেশি জল দিলে কিন্তু এই মশলায় বা রান্নাতে কোনোটাই দরকার নেই। দেখো কি সুন্দর একটা সুন্দর লাল রঙের চলে এসছে গ্রেভির কালারটা।
এবং গ্রেভিটার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু এই রান্নাটা বন্ধুরা ফ্লেমটা যখন গ্যাসের মিডিয়াম টু লো রাখবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ফ্যাটানো টক দই। আমি এই টক দইটা খুব ভালো করে ফেটিয়েছি এবং তাতে সামান্য নুন আর চিনি দিয়ে কিন্তু টক দইটা ফেটাতে হবে। আর টক দই যখন গ্রেভির মধ্যে দেবে তখন কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে নেড়ে দেবে, না হলে কিন্তু দইটা গ্রেভিতে দিলে একটু দানা দানা হয়ে যেতে পারে। তাই সব সময় দই দিয়ে চেষ্টা করবে খুব ভালো করে গ্রেভিটাকে নেড়ে দেবার, যাতে সেই গ্রেভির মধ্যে দইটা দানা দানা হয়ে না থাকে। দেখো আমি সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবং এখানেও কিন্তু সব সময় মনে রাখবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এই রান্নাটা কিন্তু কখনোই হাই ফ্লেমে করবে না। সুন্দর করে নেড়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে, জাস্ট ওয়াও। দেখো কালারটা তোমরা নিজেরাই দেখতে পাবে, আর একটা সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে, অপূর্ব। এবং দেখো মশলা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আস্তে আস্তে করে তেল ছাড়ছে। এবার এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দেখো আমি ঝোলের টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর রং এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে আমার ভেজে রাখা কই মাছগুলো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তেলকইয়ের কালার কিন্তু দারুণ। আর এটা যেহেতু নামই তেলকই, এটাতে কিন্তু তেলের পরিমাণটা একটুখানি বেশি লাগে। গরম ভাতের সাথে কিন্তু তেলকই খেতে খুব ভালো লাগে। তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কই মাছের আর কি কি রেসিপি তোমরা বাড়িতে বানাও, বা আমার থেকে তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও, প্লিজ কমেন্ট করো। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। দেখো আমি কই মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলো ওখানে কিছুক্ষণ ফুটছে। এবার আমি ঢেকে দেব মাছগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ বাদে ঢাকা খুলে দিয়েছি। দেখো যথেষ্ট পরিমাণে মাছগুলো ফুটে গেছে। এবার মাছগুলোর ওপরে আমি দিয়ে দেব যেই গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটা গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো মাছের কালারটা, ঝোলের কালারটা কি সুন্দর এসছে মাছের। এখানে চলে যাচ্ছে শিলে বাটা গরম মশলা। উফ, যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমরা যখন রেসিপিটা করবে বুঝতে পারবে, জাস্ট অসম। যখন এই রেসিপিটা করবে সেদিনকে কিন্তু তোমাদের একটু ভাত বেশি নিতে হবে, কারণ এই রেসিপিটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখো কথা বলতে বলতে আমি সমস্ত গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আমি কড়াটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এরপরে আমি আবার ঢাকা খুলে মাছগুলোকে এপার ওপার করে এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ। মাছগুলো ঝোলের মধ্যে ফুটছে আর এদিকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলকইয়ের। এবার কিছুক্ষণের জন্য আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল ডিশ তেলকই। অবশ্যই বন্ধুরা জানাবে তোমাদের কেমন লাগলো এই তেলকই, কারণ তোমরা আমাদের জানাও যদি তোমাদের তেলকইটা কেমন লাগলো, তাহলে আমি আরও নতুন নতুন রান্না করার ইন্সপায়ার পাবো। ওকে, ভালো থেকো সবাই, বাই বাই।